আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি ডিমের রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ মজা হয়, খুবই অল্প সময় বানাতে পারবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। ভিউয়ার্স, চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি, 4টা সিদ্ধ ডিম হালকা করে ভেজে নিচ্ছি। এবার সেই তেলেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি উপকরণ দেখাই নাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। ভিউয়ার্স, দেখুন পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে দিচ্ছি সরিষা বাটা, 2 চা চামচ সরিষা বাটা দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া দিচ্ছি 1 চা চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। জাস্ট 1 চিমটি চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য। ভিউয়ার্স, ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ডিম ভুনা এখন একটু পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ডিম ভুনা তো সবাই পারে, কিন্তু এটা একটু আলাদা করে আমি সরিষা দিয়ে রান্না করেছি। টমেটো দিয়েছি কিউব কিউব করে, 2টা টমেটো কেটে দিয়েছি। এটা কিন্তু খুবই মজাদার, খুবই স্বাস্থ্যকর, অল্প সময়ে হয়ে যায়, ঝটপট আপনি রান্না করে নিতে পারবেন। এর জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এর জন্যই আসলে মূলত ডিম ভুনাটা করলাম। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। 4টা ডিম দিয়ে দিচ্ছি, এখন একটু ভেজে রেখেছিলাম। ভিউয়ার্স, আমার রান্নাটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটা অবশ্যই ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন। ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটা ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমি মেথি, মৌরি, জিরা এগুলা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ভিউয়ার্স, আমি কিন্তু পাটাই বেটে নিয়েছি, আমার কাছে পাটাটাই স্বস্তিকর লাগে, এর জন্য ব্লেন্ডারে দেই নেই। আপনাদের ইচ্ছে হলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেবেন। টমেটোটা কিন্তু গলতে দিবেন না। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।